আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোমকেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। রাশিয়া উত্তর কোরিয়ার নতুন চুক্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরী। পারমাণবিক শক্তিসম্পন্ন এই রণতরীটি অংশ নেবে ত্রিদেশীয় সামরিক মহড়ায়। শনিবার দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাটিতে পৌঁছায় মার্কিন নৌবাহিনীর রণতরী থিওডোর রুজভেল্ট। দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী জানিয়েছে এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হল। একই সঙ্গে এটি প্রমাণিত করে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণতরীর চলতি মাসে ও দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেবে। সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর প্রতিবাদে কড়া হুঁশিয়ারি জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়া ও তার পশ্চিমা মিত্ররা। মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধস হয়েছে। সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৬টি শিশু রয়েছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন ৩,০০০-এরও বেশি মানুষ। শুক্রবার সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস নাগরিকদের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে বলছেন, বস্তুগত সম্পদ নয়, জীবন বাঁচাতে হবে সবার আগে। ঝড়ের কারণে ১০ জনের প্রাণহানির তথ্য দিয়েছে গুয়াতেমালা কর্তৃপক্ষ। সেখানকার প্রায় ১১,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী হন্ডুরাসে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে আরও ১,২০০ জনকে। যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় ৩ বেসামরিক নিহত হয়েছে। সে সময় 2 পুলিশ কর্মকর্তা সহ আহত হয়েছেন আরও 10 জন। শুক্রবার ফোর্টিস শহরের ম্যাট বুচার গ্রোসারিতে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বন্দুকধারীর গুলিতে অন্তত 11 জন আহত হয়। এদের মধ্যে 3 জনের মৃত্যু হয়। পরে পুলিশ গুলি চালালে বন্দুকধারীরাও পাল্টা গুলি চালায়। পাল্টাপাল্টি গোলাগুলির সময় 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের গুলিতে আহত হয়েছেন ওই সন্দেহভাজন হামলাকারীও। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বন্দুকধারীর গুলিতে আহত বেসামরিক নাগরিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কী কারণে এই হামলা চালানো হয়েছে তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আরকানসাস পুলিশ কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।